নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সাকিল আহমেদ সিদ্দিকী। খুব শীঘ্রই নতুন বছর আসতে চলছে, আর মাত্র কয়েকটা দিন, এবং আমরাও প্রিপারেশন নিচ্ছি যাতে রবিকে নিয়ে ঘাটাঘাটি হচ্ছে, যাতে আপনাদেরকে রবি সম্পর্কে, 2026 সম্পর্কে, আগত বছর সম্পর্কে, তার প্রতিটা মাস সম্পর্কে, গ্রহদের স্থিতি সম্পর্কে, আপনার প্রাপ্তি, আপনার হারানো সম্পর্কে যাতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়া যায়। তো যাদের কুষ্টি আছে তাদেরটা বিচার করা খুবই সহজ। আমরা গণনা করে বিচার করতে পারি রবির অবস্থান দেখে, বা তার দশা অন্তর্দশা দেখে, রাশির লগ্ন দেখে, রবির পজিশন দেখে, সিংহ রাশির ভাব দেখে আমরা বিচার করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে যাদের কুষ্টি নেই, বা যাদের এই সমস্ত জন্ম বৃত্তান্ত নেই, তাদের কি হবে, বা তারা কি করে বুঝবে? যাদের কুষ্টি নেই তাদের ক্ষেত্রে সব থেকে সোজা মেথড হচ্ছে তাদের নাম কি দিয়ে শুরু। এবার তাদের নাম যদি অ, ল এবং ট আর ম, এ, এল, টি, এম দিয়ে নাম শুরু হয়েছে, তাদের ওপর রবির প্রাধান্য থাকবে। 100% তাদের উপরে রবির প্রাধান্য থাকবে। সেকেন্ড, যাদের উপরে রবির প্রাধান্য থাকবে, যাদের নাম এই 4টে অক্ষর দিয়ে শুরু হয়েছে, যাদের নামে সংখ্যাতত্ত্বের দিক থেকে এক সংখ্যার আধিক্য বেশি, মানে 3বার এসছে, 4বার এসছে, হ্যাঁ, বেশি আসা আবার ভালো না, তবে 3বার 4বার এসছে, তাদের জন্য অত্যন্ত এই বছর শুভ হবে। যারা জানে যে যাদের জন্ম বাংলা মাস ভাদ্র মাসে জন্ম, যারা জানে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ যাদের জন্ম, যারা জানে যাদের জন্ম ভোরবেলার দিকে, যেমন 3:30 থেকে 5:30 বা 6টা পর্যন্ত, 4:30 থেকে 4:30, 5টে, 5:30 পর্যন্ত, এই সময়ে যাদের জন্ম, তাদের উপরে রবির প্রভাব বেশি থাকবে। যা কিছু বললাম তার পিছনে লজিক আছে, লজিক ছাড়া কিছুই বলিনি, আমার মনের কথা না এগুলো। এবার আরেকটা পদ্ধতি হচ্ছে বিচারের, হস্তরেখা বিচার। সংখ্যাতত্ত্বের দিক থেকে গেল, আমি বললাম একের আধিক্য থাকবে। দ্বিতীয়ত, নাম দিক থেকে বললাম আমি অ্যালফাবেটিক্যালি যে টি, এম, এ, এল থাকবে। এবার যদি হস্তরেখা বিচারের ক্ষেত্রে আসি, তাহলে রবির অবস্থানকে দেখতে হবে। আমরা জানি আমাদের অনামিকার ঠিক নিচে রবির স্থান। অনামিকা হচ্ছে রবির পর্বত, এবং ঠিক তার নিচে রবির স্থান। এই রবির স্থানে দুটো জিনিস আমাদের দেখা একদম আবশ্যক। এক, রবির পর্বত কেমন আছে, মানে এই সার্কেল, এটা পর্বতটাকে, এই সার্কেলটাকে পর্বত বলে, রবির পর্বত কেমন আছে। সেকেন্ড যেটা দেখার বিষয়, সেটা হচ্ছে এই রবির স্থানে কোনো রবি রেখা এরকম লম্বা দাগ থাকে একটা, হ্যাঁ, এটাকে আমরা রবি রেখা বলে জানি, এটাকে রবি রেখা বলে থাকি। এরকম লম্বা একটা দাগ থাকে, এটাকে আমরা রবি রেখা বলে থাকি। রবির স্থানে একটা লম্বা দাগ থাকে। এবার এই রবি রেখা, রবি শুভ না অশুভ, সেটা বিচারের আরেকটা পদ্ধতি হচ্ছে রবির অবস্থান এবং রবি রেখার অবস্থান, বা রবি রেখা কি অবস্থায় আছে, রবি রেখা আছে নেই, রবি রেখা শুভ আছে অশুভ আছে, রবির পর্বত কেমন আছে, দু হাতেই, এবং রবির স্থান, রবির পর্বত কেমন আছে, সেখানে কোনো তিল চিহ্ন, কোনো জপ চিহ্ন, কোনো শৃঙ্খল চিহ্ন, কোনো জাল চিহ্ন আছে কি নেই, রবি রেখা সুস্থ স্বাভাবিক আছে কি নেই, পুষ্ট আছে কি নেই, রবি রেখার উপরে কোনো ক্রস মার্ক আছে কি নেই, কোনো রেখা আড়াআড়িভাবে কেটে গেছে কিনা, সেটা বিচার্য। আসুন একটু হাতে দেখি। আমরা জানি আমাদের রবির স্থান হচ্ছে এই অনামিকা আঙ্গুলের ঠিক, এটা অনামিকা আঙ্গুল, রবির আঙ্গুল, রবির আঙ্গুলের ঠিক নিচে যে পর্বতটা থাকে বা উঁচু স্থানটা থাকে, সেটাকে আমরা রবির পর্বত বলে জানি। এটা হচ্ছে আমাদের রবির পর্বত, এই স্থানটা হচ্ছে রবির স্থান। এবং এখানে একটি লম্বা করে দাগ থাকে, লম্বা রেখা থাকে, এইরকম রেখা থাকবে একটি, এইরকম একটি লম্বা রেখা থাকবে, ঠিক রবির পর্বতের নিচে এরকম একটা রেখা থাকে, এইরকম। এবার যদি এই রেখা কারো ছোট হোক কিন্তু স্পষ্ট আছে, নিট এন্ড ক্লিন আছে, কোনো দিকে ব্যাঁকেনি, কোনো রেখা দ্বারা কর্তন হয়নি, তার উপরে কোনো তিল নেই, সেখানে কোনো জাল চিহ্ন নেই, সেই রেখাটা মুড়ে যায়নি, আবার রাউন্ড হয়ে যায়নি, ইউ হয়ে যায়নি, অবশ্যই শুভ তাদের জন্য এবছর অবশ্যই শুভ। এটা রবি রেখা, মানে রবির ক্ষমতাকে ইন্ডিকেশন করে, রবি রেখা থাকা খুবই শুভ। যেমন কুষ্টিতে বুধাদিত্য যোগ,
তো এই রবি রেখা থাকা হাতে রবির স্থানকে অনেকটা স্ট্রং, আপনার প্রাপ্তির জায়গাকে অনেকটা স্ট্রং, আপনার উচ্চতা, আপনার খ্যাতি, নাম, যশ প্রভৃতির জায়গাকে স্ট্রং, আপনার কর্তব্য, দায়িত্ব, নিষ্ঠাকে স্ট্রং, আপনার ন্যায়পরায়ণতাকে স্ট্রং, আপনার ঝোড় ঝামেলাকে দূরে সেখান থেকে রিকভারি করার জায়গা করে দেয়, যেমন 6-8-12-তে করে। রবির রেখা, রবির স্থান যাদের শুভ আছে এই বছর তাদের জন্য অনেকটাই প্রফিটেবল। যারা জানে না তাদের কুষ্টি কি, রাশি লগ্ন কি, তাদের হাতের ক্ষেত্রে শুধুমাত্র রবির স্থান যদি শুভ থাকে, রবি রেখা যদি ভালো থাকে, অল্প ভালো বা নাই থাকলো রবির পর্বত ভালো আছে, তাদের জন্য অবশ্যই 2026 শুভ ফল নিয়ে আসবে। তবে প্রচেষ্টার ফল মানে নিজের প্রচেষ্টার পর নিয়ে আসবে। কোনো গ্রহ এমনি কিছু দেয় না যদি তার মতো করে আমরা না চলতে পারি, কিংবা তার ভাষা না বুঝতে পারি, বা সে কি চায়, সে কি করতো সেটা যদি না করতে পারি, তবে কোনো গ্রহই ফল দেয় না। আপনার যদি পূর্বের কর্ম, নিষ্ঠা, দায়িত্ব, কর্তব্য, জ্ঞান ঠিক থাকে, অবশ্যই আপনার ফল দেবে। তাহলে এখানে যেটা আলোচনার মূল বিষয় ছিল সেটা হচ্ছে যাদের কুষ্টি নেই তাদের জন্য তাদের নাম আবার বলে দিচ্ছি, TLAM, এটা দিয়ে নাম শুরু হবে। যাদের বাংলা ভাদ্র মাসে জন্ম তাদের, যাদের জুলাই আগস্ট নাগাদ জন্ম তাদের, যাদের ভোরবেলা 4:30, 3:30, 4টা থেকে 5টা, 5:30 বা 6টার মধ্যে জন্ম, ঠান্ডার দিনে 6:30, গরমের দিনে 4:30, 5টা এই, আর ঠান্ডার দিনে হচ্ছে 6টা, 6:30 এই, এর মধ্যে যাদের জন্ম তাদের জন্য এই বছর 2026 খুবই শুভ, খুবই শুভ, খুবই শুভ প্রমাণিত হতে চলছে। অবশ্যই নিজের চেষ্টা, নিজের কর্তব্য, দায়িত্ব জ্ঞান, নিজের বোধ, রেসপেক্ট ঠিক রাখবেন। দ্বিতীয় কথা, কোনো সময় ইগোইস্টিক ব্যাপার, তৎক্ষণাৎ সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কারণ রবিও অগ্নিতত্ত্বের, মঙ্গলও অগ্নিতত্ত্বের। মঙ্গল যা ঘটিয়েছে রবি কিন্তু সেম জিনিস ঘটাতে পারে যদি আপনার সিদ্ধান্ত ঠিক না হয়। তো এই বিষয়ে খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন। যে কোনো জ্যোতিষ পরামর্শের জন্য, যে কোনো পরামর্শ আমি প্রত্যেককে বলে থাকি, বা গ্রুপে ওপেন লেখা আছে 2টো কোশ্চেন প্রত্যেকের জন্য ফ্রি। অনেকে কল করতে ভয় পায় কি জানি টাকা চাবো, মোটেও না, এরকম ব্যাপার নেই, একদম ওপেনলি বলছি, এমন ব্যাপার নেই। সুতরাং আপনারা যখন ইচ্ছা কল করতে পারেন, 2টো কোশ্চেন সব প্রত্যেকের জন্য ফ্রি আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। যতটা সাধ্যি আমি আমার তরফ থেকে আপনাদের হেল্প করার চেষ্টা করব, যা করে এসেছি। এবং যেভাবে ভিডিওগুলো লাইক করেন, শেয়ার করেন, বা আমার পাশে আমাকে সাপোর্ট করছেন, আশীর্বাদ দিচ্ছেন, এভাবে নিজের আশীর্বাদ দিয়ে যাবেন। ভগবান যাতে 2026-এ প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে এবং 2025-এর মতো যাতে মানে দুর্দিন আর না দেখতে হয় আমাদের, এটা প্রার্থনা করে আজকে এখানে ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।